আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন দারুচিনি গাছের জন্ম কোন দেশে হয়েছিল? কলা আর দই একসাথে খেলে কি হয়? দুধের সাথে কোন গাছের চূর্ণ মিশিয়ে খেলে আলসার ভালো হয়? কোন বীজ খেলে সারা জীবন পড়া মনে থাকে? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়? অস্ট্রেলিয়ার, ফ্রান্সের, ভারতের, নিউজিল্যান্ডের। সঠিক উত্তর নিউজিল্যান্ডের। দারুচিনি গাছের জন্ম কোন দেশে হয়েছিল? ইংল্যান্ড, চীন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। সঠিক উত্তর শ্রীলঙ্কা। কি দিয়ে চা খেলে কখনো গ্যাস অম্বল হবে না? লেবু, আদা, এলাচ, জিরা। সঠিক উত্তর আদা। আদা পেটে গ্যাস জমতে দেয় না এবং গ্যাস্ট্রিকের ব্যথা থেকেও মুক্তি দেয়। পেটের যে কোনো সমস্যায় আদার ভূমিকা অনবদ্য। অনেকে কাঁচা আদা চিবিয়ে খেয়ে থাকেন। আদা খাওয়ার প্রচলন আমাদের মধ্যে থেকে যথেষ্ট রয়েছে। শুধু সর্দি কাশিতে নয়, আদা চা গ্যাস অম্বলের জন্য অনেক উপকারী। আদায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। আপনাকে সহজে যে কোনো রোগের ভাইরাস আক্রমণ করতে পারে না। কোন দেশ সবচেয়ে বেশি ট্রেন চলাচল করে? আমেরিকায়, ভারতে, চীনে, জাপানে। সঠিক উত্তর জাপান। নিয়মিত কোন ফল খেলে মৃত্যু পর্যন্ত আপনার সুগার হবে না? শসা, কালো আঙ্গুর, পেয়ারা, আপেল। সঠিক উত্তর কালো আঙ্গুর। কালো আঙ্গুরে রয়েছে অ্যান্টিবায়োটিক উপাদান যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। রেসভেট্রারল নামক একটি রাসায়নিক যা অ্যান্টি হাইপার গ্লাইসেমিক গুণে সমৃদ্ধ প্রাকৃতিকভাবে শরীরে ইনসুলিন তৈরি করে। ডায়াবেটিস রোগীরা কালো আঙ্গুর খেলে রক্তে শর্করা নিয়ন্ত্রণ থাকে। কালো আঙ্গুরের রস ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিসের সমস্যা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের বলিরেখা কালচে ছোপ শুষ্কভাবে দূর করতে সাহায্য করে। কোন ডাল খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়? মটর ডাল, ছোলার ডাল, মুগ ডাল, মসুর ডাল। সঠিক উত্তর মুগ ডাল। মুগ ডাল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। খুব সহজে তা হজম করা যায়। বিপাকে সাহায্য করে। দৃষ্টিশক্তি ঠিক রাখতে সাহায্য করে। এছাড়াও ত্বক ঠিক রাখতে, কফ পিত্তের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই মুগ ডাল। মুগ ডালের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম, অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় হজমের সমস্যা দূর হয়। শীতে ঠোঁটে কি লাগালে ঠোঁট নরম থাকবে? লেবুর রস, মধু, ভেসলিন, গ্লিসারিন। সঠিক উত্তর মধু। রাতে শুতে যাওয়ার আগে ঠোঁটে এক্সফোলিয়েট করে পাতলা করে মধু লাগিয়ে নিন। কত শারীরিক ত্বক নরম করার ক্ষমতা রয়েছে মধু। তাই নিয়মিত ব্যবহারে আপনার ঠোঁট থাকবে নরম আর মসৃণ। ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে 1 চা চামচ মধুর সঙ্গে 1 চামচ অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে লাগান। 15 থেকে 20 মিনিট পর হালকা ম্যাসেজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন। এরপর বেশি করে পেট্রোলিয়াম জেলি লাগান যাতে ঠোঁট অতিরিক্ত শুষ্ক আর ঠোঁটে ড্রাই লিপস্টিক ব্যবহার করবেন না। কোন জিনিস খেলে বয়স্কদের পুরুষাঙ্গ সারাদিন দাঁড়িয়ে থাকে? জবা পাতা, বেল পাতা, মধু, পুদিনা পাতা। এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।